এই সূরাটির কেস স্টাডি হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্মরণ রাখার বিষয় জানিয়ে দিচ্ছেন এই সূরায়। সেই স্মরণ রাখার বিষয়টি হলো যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাদের জন্য আছে সুন্দর ঠিকানা, স্থায়ী আনন্দের জান্নাত। এরপর সেই জান্নাত কি কি নাজ নিয়ামত থাকবে সেগুলোর বিবরণ আল্লাহ তুলে ধরলেন। দুনিয়াতে মানুষ যে সুখের পেছনে হন্য হয়ে ছুটে বেড়ায় সেই সুখের সন্ধান আল্লাহই আমাদেরকে দিচ্ছেন, তাও আবার সাময়িক আনন্দের ধোঁকা নয়, একেবারে চিরস্থায়ী আনন্দের জান্নাত, যার সুখ শান্তি কখনো ফুরাবে না, কোনো কিছুর অভাব বোধ করবেন না এক মুহূর্তের জন্য। তবে এই সুখ লাভের ক্ষেত্রে শুরুতে আল্লাহ একটি শর্ত জুড়ে দিয়েছেন, আর সেই শর্তটি হলো আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। ব্যাস এতটুকুই। তো শুধুমাত্র আল্লাহর অবাধ্যতা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, বেঁচে থাকলেই যদি এত সুন্দর পুরস্কার পাওয়া যায়, তাহলে এজন্য চেষ্টা করা তো উচিতই। সামান্য কটা দিন একটু ভালো থাকতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া বোকামি ছাড়া আর কি হতে পারে? এরাই বোকা। এই বিষয়ে আরো বিস্তারিত দেখতে পারবেন সহিহ মুসলিমের 2824 নম্বর হাদিস এবং সহিহ আল বুখারীর 7498 নম্বর হাদিস।